কাকদ্বীপের কাললাগিনী ব্রিজের কাজ শুরু হয়েছিল, আর তখন নিম্নমানের ব্রিজ ভেঙে পড়ে। তারপরে কয়েক বছর বন্ধ থাকে এই ব্রিজের কাজ, তারপরে আবার শুরু হয় ব্রিজের কাজ। তবে প্রশাসনের সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এই ব্রিজ সম্পূর্ণভাবে সেজে উঠবে। তবে এই ব্রিজ চালু হলে সুবিধা পাবেন স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত ও রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মানুষ। খুব কম সময়ের মধ্যে দুই প্রান্তের মানুষ যোগাযোগ করতে পারবে দুই প্রান্তে। তবে গঙ্গাসাগর যে মেলা রয়েছে, সেই গঙ্গাসাগরের মেলায় যে সমস্ত যে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো খুব কম সময়ের মধ্যে কাকদ্বীপ স্টেডিয়ামে চলে আসতে পারবে। প্রশাসনের সূত্রে যেটা জানা গেছে, এই ব্রিজ চালু হলে রুজি রোজগার বাড়বে দুই গ্রাম পঞ্চায়েতের। ব্রিজটি শুরু হয়েছিল 2018-19 সালে। মাঝখানে এই ব্রিজটাই কাজ করতে গিয়ে একটু সমস্যা দেখা দেয়, এবং তারপরে আমি যখন মন্ত্রী হিসাবে এলাম, প্রথমে আমি এটা ভিজিট করেছিল। ভিজিট করার পর তৃতীয় দফাতে আবার কাজ শুরু হয়েছে। কাজ প্রায় শেষের পথে। কাজ হয়ে গেলে সাগর দ্বীপের যত মানুষ তারা এইটার উপর দিয়ে সোজা কাকদ্বীপ শহরের উপর চলে আসবে। 30-35 বছর আগে এই ব্রিজটা ভেঙে গিয়েছিল। তাই এই ব্রিজটা যদি হয় তা আমাদের তো বিশাল সুবিধা, কারণ এপারে ওপারে 8 নম্বর সুবিধা পাবো কি না আমরা জানি না, কিন্তু আমাদের কিছু থাকবে না। আমরা এইটুকুর মধ্যে বাস করি, থাকি, আমাদের মধ্যে আর কিছু নেই। আমাদের ভ্যান চালানা খাওয়ার উপরে নির্ভর আমার স্বামী। তো আমার স্বামীও অনেক অসুস্থ, অনেক কিছু করে বাবা এখন ব্রিজটা সকলের সুবিধা হোক, কিন্তু আমাদের একটু জায়গা দুক। সুবিধা যাতায়াতের সুবিধা হবে, গাড়ি ঘোড়া চলবে, এবার সবার সুবিধা হবে। এবার লোক দোকানপাটও দিতে পারবে, বাজারঘাটও বসতে পারে। এবার ট্রলার পার্টি আছে, সব ওদেরও একটু সুবিধা হবে। পাশে গাড়ি ঘোড়া গেলে আসলে ওদেরও একটু মাছ টাছ নিতে সুবিধা হবে। আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।